হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্কিল 360 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা যে প্রজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাওয়ার পয়েন্টের একটা প্রজেক্ট। তো আমরা যদি এই প্রজেক্ট একটু দেখি, তো এটা হচ্ছে সার্কুলার হচ্ছে গিয়ে কি যে আপনি যদি 6 স্টেপে কোনো কিছু দেখাতে চান, যেটা আপনার বিজনেস প্রেজেন্টেশন হতে পারে বা হচ্ছে গিয়ে কি আপনার কোনো ইউনিভার্সিটি প্রেজেন্টেশন হতে পারে, 6 স্টেপে আপনি কোনো কিছু দেখা যাচ্ছেন, তাহলে আপনি এই স্লাইডটা ইউজ করতে পারেন। এটা যদি আমরা অ্যানিমেশন সহ যদি দেখাই তাহলে আসলে জাস্ট কিরকম, আপনি ক্লিক করবেন, তার সাথে একটা স্টেপ চলে আসবে, তার সাথে হচ্ছে হেডিং, তার সাথে আপনার টেক্সট। ঠিক আছে, এটা চাইলে আপনি একটু বড় করে নিতেও পারেন আর কি, এটা আপনার ইচ্ছা আর কি। নেক্সট 2 নাম্বার স্টেপ, নেক্সট 3 নাম্বার স্টেপ, নেক্সট 4 নাম্বার, নেক্সট 5 নাম্বার, নেক্সট 6 নাম্বার। ঠিক আছে, হ্যাঁ, সুন্দর দেখেন আপনি একটা সার্কুলার একটা শেপ আপনি এখানে পাচ্ছেন। ঠিক আছে, এখানে একটা সুন্দর একটা সার্কুলার আপনি একটা শেপ পাচ্ছেন। তার সাথে আপনি টেক্সটগুলো আপনি আপনার মতো করে বসায় নেবেন, যেটা আপনার ভালো লাগে আর কি, বা যেটা আপনার দরকার হয় আর কি। তো আমরা এখন সব চলে যাব সরাসরি যে কীভাবে আমরা মেক করলাম এটাতে আমরা চলে যাব। তো আমরা এইখানেই তৈরি করব। তো প্রথম হচ্ছে গিয়ে কি আমরা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিব, সরি ওভাল একটা শেপ নিব আমরা। এটা নেওয়ার পরে আমরা মাউস থেকে কিবোর্ড থেকে শিফট চেপে ধরবো, ধরে বড় করে নিব। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা বলছি এর আগেও অন্যান্য ভিডিওগুলোতে যে শিফট চেপে টানলে হচ্ছে কি হয়, সমানভাবে চারোভাবে হচ্ছে কি কি এটা সুন্দর হয়। তাহলে এটাকে আমরা একটু সিলেক্ট করে নিব। একটু বেশি বড় হয়ে গেছে নাকি, না ঠিক আছে, এটা আমরা পজিশনটা করে নিই। অ্যালাইন থেকে হচ্ছে কি কি অ্যালাইন সেন্টার, তারপর হচ্ছে অ্যালাইন মিডল। ওকে, এখন আমরা আবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আবার শেপ নিব, আমরা এই শেপটা নিব। ঠিক আছে, এখান থেকে আমরা এটা এরকম করে দিলাম, একটু ছোট নিব, তারপর জাস্ট একটু লম্বা করে দিব। ওকে, তারপর আমরা কন্ট্রোল ডি প্রেস করব, এইখানে রাখবো আমরা, একটু বেশি বড় হয়ে যায়, নিচের দিকে বের করে দেব। কন্ট্রোল ডি, এটাকে একটু আমরা আগাই দিব, এরপর আবার কন্ট্রোল ডি, এটাকে আমরা এই পাশ থেকে দিব, এরপর আবার কন্ট্রোল ডি, দেন আবারও কন্ট্রোল ডি। ওকে, ডান। এখন আমরা এইটাকে আগে সিলেক্ট করব শিফট চেপে, তারপর বাকিগুলো আমরা সিলেক্ট করব। ওকে, আমরা সিলেক্ট করার পর আমরা ফরম্যাটে যাব, ফরম্যাটে যা হচ্ছে আমরা ফ্র্যাগমেন্ট করব। ঠিক আছে, ওকে, ফ্র্যাগমেন্ট করে দিলাম। এরপর আমরা এটা ধরে এটাকে ডিলিট করে দিলাম। ওকে, এখন আমরা যদি একটু চেঞ্জ করি এটার মতো করে, যে আমরা যদি কালারিংটা চেঞ্জ করি, তাহলে আমরা প্রথম ওইটাকে মতো করে যদি আমরা কালার চেঞ্জ করি, তাহলে এটাকে যদি আমরা আমরা ফরম্যাটে যাই, ফরম্যাটে গিয়ে হুবহু যদি ওইটাকে আমরা ফলো করি, এইটা দেই, দেন এইটাকে যদি আমরা রেড দেই, এইটাকে যদি আমরা দেন ওকে, ডান। এখন আমরা সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করার পর শেপ আউটলাইনটা আমরা নো আউটলাইন করে দেব। হ্যাঁ, এরপরে এইটা আমরা সিলেক্ট করব শিফট প্রেস করে, এইটা 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 এইটা, এই ছয়টা সিলেক্ট করে আমরা এটাকে শেপ ফিলটা আমরা সাদা করে দেব। ওকে, সাদা করে দিলাম। এখন আমরা হচ্ছে এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাব, গিয়ে আমরা একটু কালো থেকে
এই ইয়াটা সেটমেন্ট ইয়াটা করে দেবো, আর ইয়া ব্যাকগ্রাউন্ড আর কি করে দিলাম। এরপর হচ্ছে টেক্সট দেওয়ার পালা। আমরা টেক্সটটা এখান থেকে কপি করব, তো এখান থেকে কন্ট্রোল ডি, সরি আমরা তো কপি করব, কন্ট্রোল সি, এখানে আছে কন্ট্রোল ভি, তো এখানে আমার জায়গা মতো অলরেডি বসে গেছে। এটাকে যদি আমরা কন্ট্রোল ডি ডুপ্লিকেট করি, এটাকে আমরা 2 নাম্বার দিচ্ছি। ঠিক আছে, কন্ট্রোল ডি, 3 নাম্বার দিচ্ছি। চার নাম্বার, 5 নাম্বার, এরপর আমরা লাস্ট 6 নাম্বার দিয়ে দিলাম। নেক্সট আমরা এই টেক্সটটা কপি করব, কন্ট্রোল সি, এখানে এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে দিলাম। জাস্ট কিছু না, আপনি শুধু ডুপ্লিকেট করবেন আর হচ্ছে পেস্ট করে দেবেন। কন্ট্রোল ডি প্রেস করবেন আর এখানে ইনসার্ট করে দেবেন, কন্ট্রোল ডি আর এখানে পেস্ট করে দেবেন। এবার আমাদের অ্যানিমেশন দেওয়ার পালা। তো আমি পুরোটাই সিলেক্ট করে নিব, সিলেক্ট করে আমরা অ্যানিমেশন প্যানে যাব, প্যানে যে আমরা ফ্লাইনটা দিব। ওকে, ফ্লাইনটা আমরা হচ্ছে লেফট সাইড থেকে দিব। ওকে, তাহলে এখন আমরা অ্যানিমেশন প্যানে যাব। সরি, এখানে আমার আগের অ্যানিমেশনগুলো চলে আসছে, তো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। আমি আবার দিচ্ছি। প্রথমে আমি পুরোটা সিলেক্ট করে নিব, সিলেক্ট করে অ্যাড অ্যানিমেশনে গিয়ে আমরা ফ্লাইন দিব। এরপর আমরা তীর কোন দিক থেকে আসবে ডিরেকশনটা আমরা ঠিক করে দেব, ফ্রম লেফট থেকে আসবে। ওকে, তারপর আমরা এখানে গিয়ে এই ইফেক্ট অপশনে গিয়ে আমরা একটু বাউন্স করে দিব, আর এইখান থেকে আমরা অ্যানিমেটেড টেক্সচার থেকে বাইলেটার করে দেব। ওকে, ডান। এই যে আমাদের আগেরটা মতো হয়ে গেল। তো ফাইনালি আমরা সবগুলো করে দিচ্ছি, ফ্লাইন, তারপর হচ্ছে কি ফ্রম লেফট, তারপর হচ্ছে এখানে আসেন ইফেক্ট অপশন, ইফেক্ট অপশন থেকে একটু বাউন্স এন্ড এখান থেকে হচ্ছে বাইলেটার। ওকে, নেক্সট আমাদের এইটা অ্যাড অ্যানিমেশন, ফ্লাইন, ডিরেকশন, ফ্রম লেফট, হ্যাঁ, তারপর হচ্ছে এখান থেকে ইফেক্ট অপশন, ইফেক্ট অপশন থেকে বাউন্স, তারপর হচ্ছে বাইলেটার। ওকে, তারপর হচ্ছে এইটা, তারপর হচ্ছে অ্যাড অ্যানিমেশন, ফ্লাইন, ডিরেকশন। এবার আমরা রাইট থেকে করে দেব, ফ্রম রাইট। ঠিক আছে, সেম হচ্ছে কি আমরা এখানে ইফেক্ট অপশন, বাউন্স, তারপর হচ্ছে বাই লেটার। ওকে, হ্যাঁ, এখান থেকে আমরা সেম অ্যানিমেশন, ফ্লাইন, ডিরেকশন, ফ্রম রাইট, তারপর হচ্ছে ইফেক্ট অপশন, বাউন্স,
বাই লেটার। এটা তারপর তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, যতবার করলাম আর কি ততক্ষণে। সো এটার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। অ্যাড অ্যানিমেশন প্লাগইন ফর্ম হচ্ছে কি একটু রাইট, দেন হচ্ছে এখান থেকে ইফেক্ট অপশন, বাউন্স এন্ড কিন্তু হচ্ছে বাই লেটার। ওকে, অলমোস্ট আমাদের ডান। আমরা যদি একটু ফাইনালি এখন দেখি প্রিভিউটা আমাদের, ক্লিক 1, ক্লিক 2, ক্লিক 3, ক্লিক 4, 5, 6, তাহলে আমাদের কাঙ্ক্ষিত প্রেজেন্টেশন আমাদের রেডি উইদিন কয়েকটা মিনিটের মধ্যে, ঠিক আছে। তো আমরা এই ধরনের যদি এক্সেলেন্ট হচ্ছে কি স্লাইড আমরা যদি তৈরি করতে চাই, খুব ভালো ভালো স্লাইড, তাহলে স্কিল 360 সাথে থাকতে হবে এবং স্কিল 360 কে লাইকস এবং হচ্ছে গিয়ে শেয়ার দিতে হবে, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে হবে চ্যানেলটা সম্পর্কে, এবং হচ্ছে গিয়ে কি আমাদের কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে হবে, এবং আপকামিং কি ভিডিও আপনারা চান, কি ধরনের ভিডিও আপনারা চান। হ্যাঁ, সেটা হতে পারে পাওয়ার পয়েন্ট, সেটা হতে পারে হচ্ছে এক্সেল, সেটা হতে পারে পাওয়ার বিআই, অথবা হতে পারে যে ফার্মার রিলেটেড কোনো ধরনের মার্কেটিং কোনো টিউটোরিয়াল, সেটা আপনারা যেতে পারেন। সেটা আপনি কমেন্ট সেকশনে যে হচ্ছে জাস্ট আপনাদের বলবেন, আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেটা প্রোভাইড করার চেষ্টা করব। আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ভালো কিছু দেওয়ার জন্য আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।